আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৯ ১৫১ থেকে ১৫৫ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। এই পৃষ্ঠাগুলোর আমরা সমাধান দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা গত ক্লাসে আমরা ১৪৯ এবং ১৫০ পৃষ্ঠার সমাধান করেছি। যারা গত ক্লাসটি করনি তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লাসটি করে নিবে। তো এখানে দেখো প্রথমেই কি বলেছে আমাদেরকে, নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। তো আমরা গত ক্লাসে ট্রাপিজিয়াম কি এবং সামান্তরিক কি সেটা কিন্তু জেনেছি। তো আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলে দেই, তাহলে হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো কি সমান, তাকে কি বলে? সামান্তরিক বলে। মানে হচ্ছে সমান্তরাল কি আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। দেখো এই যে এরকম যদি দুটি সরলরেখা একইভাবে চলে সেটাই হচ্ছে সরলরেখা। তো এরকম দুই জোড়া বাহু সরলরেখা হতে হবে। এরকম এই যে দুই জোড়া বাহু সরলরেখা হলে সেটা হবে সামান্তরিক। আর যদি এক জোড়া বাহু সরলরেখা হয়, যেমন ধরো এরকম, এটা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল হলো, আর এক জোড়া বাহু সমান্তরাল হবে না, এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল ও পরস্পর বাহুগুলো কি সমান, তাকে বলা হয় সামান্তরিক। আর যে চতুর্ভুজের এক জোড়া বাহু কি এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, তাকেই বলা হয় ট্রাপিজিয়াম। তো সামান্তরিক এবং ট্রাপিজিয়াম সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি করনি তারা করে নিতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বিভিন্ন ধরনের চতুর্ভুজ দিয়েছে। আমরা প্রথম চতুর্ভুজটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখো এই যে বাহু এবং এই যে বাহু, এই একজোড়া বাহু আমরা দেখতে পাচ্ছি যে সমান। দুটো বাহুই কিন্তু একই সরলরেখায় চলেছে। দেখো এরকম করে চলেছে। তার মানে আমরা বলতে পারি একজোড়া বাহু সমান্তরাল এবং এ বাহু হচ্ছে সমান বা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি কি, এই যে প্রথম বাহুটি হচ্ছে, প্রথম যে চতুর্ভুজটি সেটা হচ্ছে সামান্তরিক। আমরা এখানে কি দেব? সামান্তরিক। কেন সামান্তরিক দেব? কারণ এই আমরা দেখতেছি যে এখানে দুই জোড়া বাহুই, যে বাহুগুলো কি সামান্তরিক। এখানে দুই জোড়া বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, এই জন্য আমরা কি বলবো, প্রথমটিকে সামান্তরিক হিসেবে আমরা লিখব, বা আমরা এটার কারণটা হচ্ছে এটাই। পরবর্তী খ নাম্বারটি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি এরকম এবং এই বাহুটি, এই দুই বাহু কি সমান্তরাল? দেখো তো না, কারণ একটা দেখো এরকমভাবে গিয়েছে আর একটা এরকমভাবে গিয়েছে। এরকম হলে তো আর সামান্তরিক হবে না। আর একটা বাহু এই উপর দিয়ে গিয়েছে, একটা বাহু গিয়ে দিয়ে নিচ দিয়ে গিয়েছে। তার মানে এটা হচ্ছে, এটা কোনো সামান্তরিকও নয়, এটা ট্রাপিজিও নয়। এটা কারণ এটা কোনো বাহুই তো আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরাল নয়। এর জন্য আমরা বলতে পারি যে এই বাহুটি হচ্ছে সামান্তরিক বা ট্রাপিজিয়াম নয়। তো এরপর দেখো পরবর্তী বাহুটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি আর এই বাহুটি যদি আমরা মিল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামান্তরিক। এখানে এই বাহু দুটি কিন্তু সমান্তরাল নয়, আবার এই বাহু দুটি কিন্তু সমান্তরাল। তার মানে একজোড়া বাহু হচ্ছে সমান্তরাল, এই জন্য আমরা এটাকে বলবো যে ট্রাপিজিয়াম। তাহলে গ নাম্বার যে চতুর্ভুজটি আছে সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এরপর দেখো এখানে কয় জোড়া বাহু দেখো সমান্তরাল। এখানে এই বাহুটি সমান্তরাল নয়, কারণ এখানে দেখো একটা উপর দিয়ে গিয়েছে, একটা নিচ দিয়ে গিয়েছে। এজন্য আমরা বলতে পারি যে এই বাহু দুটি সমান্তরাল নয়। আর এই দুটি বাহু কিন্তু আমরা সমান্তরাল বলতে পারি, কিন্তু একই সরলরেখায় হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এই ট্রাপিজিয়াম, এটাও হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ক নাম্বারটা হচ্ছে সামান্তরিক, খ নাম্বারটা ট্রাপিজিয়াম এবং সামান্তরিক কোনোটিই নয়, গ নাম্বারটা হচ্ছে ট্রাপিজিয়াম এবং ঘ নাম্বারটাও হচ্ছে ট্রাপিজিয়াম। এরপর দেখো এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে সমান্তরাল, একইভাবে গিয়েছে, একই বাঁকানোভাবে গিয়েছে। এই দুটো বাহুও সমান্তরাল। এটা আমরা কি বলবো? আমরা বলবো এটা হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাহুটি হচ্ছে সামান্তরিক। আর এই বাহুটি দেখো একটা বাহু সমানভাবে গিয়েছে, একটা বাহু কি উপর দিয়ে গিয়েছে। তার মানে এটা কি বাহু জুড়েও সমান্তরাল নয়, এবং এই বাহুটি আর এই বাহুটি কি সমান্তরাল। এই জন্য আমরা বলবো কি, এই বাহুটিও এই ট্রাপিজিয়াম। তাহলে আমরা দেখলাম যে ক নাম্বার সামান্তরিক এবং এখানে হচ্ছে উম নাম্বার সামান্তরিক, আর খ নাম্বারটা সামান্তরিক এবং ট্রাপিজিয়াম কোনোটাই নয়, আর ঘ এবং চ নাম্বার হচ্ছে ট্রাপিজিয়াম। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এখানে যে এক নাম্বার দিয়েছে সেটার অ্যান্সার। তোমরা খুব সুন্দরভাবে খাতায় এগুলি লিখবে এবং লেখার পর এখানে ধরো সামান্তরিক কেন হলো সেটা লিখবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজটির দুই জোড়া বাহু সমান্তরাল, এজন্য চতুর্ভুজটি সামান্তরিক। তো এরপর এখানে দেখো, এখানে কি বলা হয়েছে যে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ করি।
আমরা সামুদ্রিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে দুটি সামুদ্রিক দেখতে পাচ্ছ, এই সামুদ্রিক দুটির আমাদেরকে বাহু পরিমাপ করতে হবে। তো আমরা এখানে সামুদ্রিকটির যদি এখানে ধরে আমরা দেখব যে এখানে সেন্টিমিটার হিসেবে আমরা করব, এখানে যে সিএমতে হচ্ছে সেন্টিমিটার, দেখব যে আমরা কত সেন্টিমিটার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখান পর্যন্ত কত সেন্টিমিটার, দেখো 6 সেন্টিমিটার। তো এটা যেহেতু সামুদ্রিক সেহেতু আমরা বলতে পারি যে এটার যেহেতু এই বাহুটি 6 সেন্টিমিটার, তার মানে এর বিপরীত বাহুটিও হবে 6 সেন্টিমিটার, কারণ সামুদ্রিকের যে বিপরীত বাহুগুলো রয়েছে সেগুলো কি সমান। তাহলে এই বাহুটি যদি 6 সেন্টিমিটার হয় এটাও হবে 6 সেন্টিমিটার। তাহলে এটা কত সেন্টিমিটার, প্রথম বাহুটি 6 সেন্টিমিটার এবং এটাও 6 সেন্টিমিটার। এরপর পরবর্তী বাহুগুলো যদি তুমি পরিমাপ করো দেখবে এখানে কত আছে। এখানে তুমি যদি সেন্টিমিটার হিসেবে এখান থেকে এখানে দেখো, এখান থেকে এখান পর্যন্ত এই 1 2 3 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুটি হচ্ছে 3 সেন্টিমিটার এবং এই বাহুটি হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও হচ্ছে 3 সেন্টিমিটার, কারণ বিপরীত বাহুগুলো সমান। এই বাহু সমান এবং এই বাহু আর এই বাহু সমান। এখন আমাদেরকে কি করতে হবে বলেছে কোণ পরিমাপ করি। কোণগুলো এখানে কোণ কীভাবে পরিমাপ করব, দেখো কোণ পরিমাপ করার জন্য আমাদেরকে এই চাঁদা ব্যবহার করতে হবে। চাঁদা আমরা যদি এই শীর্ষবিন্দুতে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানে একটা চাঁদা ধরবো, এখানে আমরা চাঁদা ধরলে কি এই কোণগুলোর পরিমাপ পেয়ে যাবো। এখানে যে সরলরেখাটি দেখতে পাচ্ছ এই সরলরেখার সাথে এই সরলরেখা মিলে যাবে, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট যে কোণ সেটা পেয়ে যাব। দেখো এখানে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি, এখানে যদি আমরা ধরি তাহলে 60 ডিগ্রি আমরা কোণ পাচ্ছি। তার মানে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি এবং এই কোণটি যদি আমরা দেখি তো আমরা এই বাহুটি যদি এই কোণটি যদি পরিমাপ করতে চাই তাহলে আমরা এইখানে আমরা যদি চাঁদা ধরি দেখব যে এখানে কত ডিগ্রি, দেখো এখানে হচ্ছে 80 ডিগ্রি, তার মানে এই কোণটি হচ্ছে 80 ডিগ্রি। আমরা জানি কি যে সামুদ্রিক বিপরীত যে কোণগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমান। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হচ্ছে 60 ডিগ্রি, আর এটা যদি 80 ডিগ্রি হয় এটাও 80 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি কি সামুদ্রিকের যে বৈশিষ্ট্য, এখানে আমাদের কী বলেছে বৈশিষ্ট্য, মানে সামুদ্রিকের বিষয়, মানে সামুদ্রিকটা কেমন সেটা আমরা দেখলাম। সামুদ্রিকটা কেমন সেটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত যে বাহুগুলো রয়েছে সেগুলো সমান, আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখানে কি লিখব যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য কি আমরা দেখলাম পরস্পর বিপরীত, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, তার মানে পরস্পর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান। আমরা এটা কি পরিমাপ করে জানলাম, তোমরা বাড়ির বাসায় এইটা পরিমাপ করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। এরপর পরস্পর বিপরীত কোণ, পরস্পর বিপরীত কোণ কি এই যে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে এখানে সমান 80 ডিগ্রি এবং 80 ডিগ্রি, তার মানে পরস্পর যে বিপরীত কোণগুলো রয়েছে এগুলো সমান। তো এখানে আমাদেরকে দেখো কি বলেছে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যেটা আমরা দেখলাম এই যে এই বাহু এবং এই বাহু আর এই বাহু সমান বিপরীত, মানে এই যে এই বাহু এটা হচ্ছে এর বিপরীত বাহু আর এ হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান, বিপরীত কোণগুলো সমান, এই যে এই কোণ আর এই কোণ এবং এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। তো এখন আমাদেরকে এখানে 2 নম্বরে দেখো কি বলেছে নিচের, এখানে আমাদেরকে 2 নম্বরে বলেছে যে নিচের সামুদ্রিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। তাহলে এখানে আমাদেরকে একটি সামুদ্রিক আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে বাহুর দৈর্ঘ্য এখানে দিয়েছে, মানে ক খ এই ক এবং খ, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর খ আর গ, এই খ আর গ এই বাহুটির দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর কোণ খ মানে কোনটা বলো তো, এই যে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আর কোণ গ মানে হচ্ছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটাই আমাদের কাছ থেকে চেয়েছে। তো আমরা যদি ক খ বাহুর দৈর্ঘ্য নির্ণয়, তাহলে দেখো এখানে ক খ বাহুর দৈর্ঘ্য চেয়েছে, কিন্তু এখানে গ এবং ঘ এর দৈর্ঘ্যটা দিয়েছে 2 সেন্টিমিটার। যেহেতু এটা একটি সামুদ্রিক, এখানে কি বলেছে সামুদ্রিক, আমরা জানি সামুদ্রিকের বিপরীত যে বাহুগুলো রয়েছে এগুলো সমান। তাহলে যদি এটা 2 সেন্টিমিটার হয় তার মানে এটাও 2 সেন্টিমিটার হবে, বিপরীত বাহুগুলো যেহেতু সমান। তাহলে আমরা এখানে এই ক খ বাহুর দৈর্ঘ্য লিখব যে 2 সেন্টিমিটার।
যেহেতু এই বাহুটি আর এই বাহুটি সমান, এই বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে এই বাহুটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আমরা লিখলাম 2 সেন্টিমিটার। ক খ বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার। এরপর দেখো খ আর গ বাহুর দৈর্ঘ্য চেয়েছে, কিন্তু এখানে ক এবং ঘ এর বাহুর দৈর্ঘ্য দিয়েছে। আর আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, তার মানে এই বাহু যেহেতু 4 সেন্টিমিটার, এই বাহু একই 4 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে কি লিখব? যে এই বাহুটি হচ্ছে 4 সেন্টিমিটার। এরপর কোণ খ, দেখো কোণ খ এর যে দৈর্ঘ্যটা সেটা আমাদের কাছে চেয়েছে, কিন্তু কোণ ঘ এর দৈর্ঘ্যটা আমরা জানি 80 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি হয়, বিপরীত যে কোণটা রয়েছে সেটাও 80 ডিগ্রি হবে, তার মানে এটা হচ্ছে 80 ডিগ্রি। আর এটা যেহেতু এখানে দিয়েছে কোণ ক যেহেতু 100 ডিগ্রি, তার মানে কোণ গও হবে 100 ডিগ্রি, যেহেতু বিপরীত যে বাহুগুলো এগুলো হচ্ছে সমান, তো এটাই হচ্ছে 100 ডিগ্রি। তো এভাবেই আমরা মূলত এখানে যে আমাদেরকে সামুদ্রিকগুলোর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা করব। তো এখন দেখো পরবর্তীতে আমাদেরকে আরও একটি সামুদ্রিক দিয়েছে এবং এখানেও আমাদেরকে বাহু এবং কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চ ছ বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে এই বাহুটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তার মানে এই বাহুটির দৈর্ঘ্যও হবে 6 সেন্টিমিটার। খুব সহজেই আমরা বুঝতে পারছি, যেহেতু সামুদ্রিকের বিপরীত যে বাহুগুলো সেগুলো সমান। যেহেতু এই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে এই বাহুর দৈর্ঘ্যও হবে 3 সেন্টিমিটার। তার মানে ছ ও জ বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার। এই বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটির এই কোণের দৈর্ঘ্য হচ্ছে ডিগ্রি হচ্ছে 144, তার মানে এই কোণটির দৈর্ঘ্য হবে 140। তাহলে কোণ ছয়ের যে পরিমাপ সেটা হবে কত? 140 ডিগ্রি। এরপর দেখো এই কোণের দৈর্ঘ্যটা বা এই কোণের যে পরিমাপটা সেটা আমাদেরকে দিয়েছে 40 ডিগ্রি, তার মানে এই কোণের পরিমাপটাও হবে 40 ডিগ্রি, কারণ সামুদ্রিকের বিপরীত যে কোণগুলো রয়েছে এগুলো হচ্ছে সমান। তো এভাবেই আমরা মূলত এটি নির্ণয় করব।